সাউন্ড কি ওকে আছে? হ্যালো। সাউন্ড কি ওকে আছে কিনা একটু জানো তো সবাই। ওকে, ফাহিদ আছে বলেছে সাউন্ড ঠিক আছে, সালেহ আছে, সামিয়া বলেছে নমস্কার দাদা। আচ্ছা, ওইটা ওর রাইটটা হচ্ছে সুদীপ্ত। ওকে, ফাহিদ আছে বলেছে সাউন্ড ঠিক আছে, হ্যাঁ সাউন্ড আবার এখান থেকে ওকে আছে। নমস্কার দাদা। সব ক্লিয়ার, তাহলে আমরা শুরু করে দিই। রাকিব জিজ্ঞেস করেছে দাদা কেমন আছেন? ভালো। তো আজকের ক্লাসের বিশেষত্ব হচ্ছে আজকের ক্লাস করে তোমার অনেকগুলো নাম্বার আসলে কমন এসে যাবে। আজকের ক্লাসটা আমরা নিয়েছি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির উপর, যেটাতে আসলে খুব সহজ একটা চ্যাপ্টার। তো বারবার আসলে রিভিশনের দরকার হয়। চ্যাপ্টারটা কঠিন না, বাট বারবার কি হয় বলো তো, রিভিশনের দরকার হয়। তো তুমি যত বেশি এমসিকিউ সলভ করে রাখবা, যত বেশি সিকিউ সলভ করবা, আর বিক্রিয়াগুলো যত বেশি হাতে লিখবা, তত বেশি দেখবা হচ্ছে আমাদের মনে থাকছে। আর সত্যি কথা বলতে অর্গানিকে তোমরা কি বলতে পারো অন এভারেজ প্রতিবার বোর্ড পরীক্ষায় বিভিন্ন বোর্ডে কেমন কোয়েশ্চেন আসে? তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি দেখো, এভারেজ হচ্ছে তুমি দেখবা হচ্ছে 33 থেকে শুরু করে 39 পর্যন্ত মার্কস আসে। শুধুমাত্র একটা চ্যাপ্টারের উপর তোমার এই রকমের মার্কস আসে সাধারণত। বিষয় বুঝতে পারছো? এর মানে বুঝতেই পারছো একটা চ্যাপ্টার ভালো হয়ে পড়লে কিন্তু তোমার আসলে অনেক কিছু কভার হয়ে যায়। জাস্ট একটা চ্যাপ্টার ভালো হয়ে পড়লে তোমার মোটামুটি সিকিউতে একটা ভালো পার্ট তোমার কভার হয়। আর সিকিউতে হচ্ছে তুমি যদি বিক্রিয়া দিয়ে দিয়ে কথাগুলো লিখো, তখন দেখবা হচ্ছে তোমার আসলে ফুল মার্কস পাবা। অর্গানিকে দেখবা নাম্বার কাটার সুযোগ নেই। যদি তুমি কি করো বলো তো, বিক্রিয়াগুলো ঠিক মতো দাও। ঠিক আছে, বিক্রিয়াগুলো ঠিক মতো দাও। নাসমুল নোবেল বলেছে আসসালামু আলাইকুম বস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা জিজ্ঞেস করেছো কেমন আছেন, ভালো। তো আজকে হচ্ছে আমরা পড়ায় বেশি মনোযোগ দিব, কথা বলবো কম। ঠিক আছে, আর জার্সি বা কুইজের বিষয় পরে। এর কারণ হচ্ছে মাঝে যদি আমি নিতে চাই তখন দেখবো হচ্ছে টাইম নষ্ট হচ্ছে। অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে, কিন্তু বিষয় হচ্ছে টাইম নষ্ট হচ্ছে। এমন একটা সময় আছো এখন, আসলে যারা ক্লাসগুলো দেখছো আমরা চাইবো হচ্ছে কি বলতো, সবগুলা অর্থাৎ প্রত্যেক মিনিটে যাতে আমরা কি কাজে লাগাতে পারি। তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আজকে আমি মূলত তোমাদের দেখবো হচ্ছে অ্যারোমেটিক। ও যারা জিজ্ঞেস করেছে সহজ জিনিসটা আসলে সহজ, বুঝছো? কেমিস্ট্রি হচ্ছে তোমাদের যে কেউ কেউ হয়তো বুঝাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি খুব কঠিন। আসলে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এমন একটা, যারা সবগুলো ক্লাস করেছো দেখেছো, ক্লাস করার পর বাসায় পড়ারও দরকার হয় না, খুব বেশি পড়ারও দরকার হয় না। বিষয় বুঝতে পারছো? আসলে সহজ। যারা পড়ে ফেলে ওরা বলে হচ্ছে জিনিসটা আসলে সহজ। তো অনেকে আসলে বিভিন্ন জনের কথা শুনে হয়তো না পড়ে থাকে, বাট ব্যাপারটা ওইরকম না। তো আজকে আমরা দেখি। তো আজকে হচ্ছে আমরা অ্যারোমেটিক পার্টটা নিয়ে দেখবো। অ্যারোমেটিক পার্টটা 25 ব্যাচ যারা আছো তোমাদের জন্য এত সহজ করে দিয়েছে, 24 ব্যাচ 25 ব্যাচের জন্য একদম শর্ট করে দিয়েছে। বেঞ্জিন আর টলুইন, এছাড়া কিন্তু আর কিছুই নেই। তো এই দুইটা জিনিস যদি পড়ে ফেলা এতগুলো মার্কস আসে, তাহলে তো অবশ্যই ভালো করা উচিত। একটু দেখো, দেখি তোমরা সবাই বলো বেঞ্জিন কি কি রকমের বিক্রিয়া দেয়। 24 ব্যাচ কেউ আছো কিনা জানি না এখানে। তো আবার আগের কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তোমাদের সবগুলো কমেন্ট তো পড়তে পারছি না। তো আসলে তোমাদের কি বলা যায়। ফার্স্ট শারমিন লাকি বলেছে ফার্স্ট অনলাইন লাইভ ক্লাস অফ সঞ্জয় স্যার। ওকে, আশা করি ভালো একটা ক্লাস হবে। ফার্স্ট লাইভ ক্লাস বলেছে সাহেব। নোবেল বলেছে অ্যারোমেটিক দিয়ে এক সেট আসে। হ্যাঁ, এক সেট আসে, প্লাস এমসিকিউ পাবা। ফুল চ্যাপ্টারটা পড়াবেন দাদা? হ্যাঁ, ফুল চ্যাপ্টারটা ইচ্ছে আছে, ধাপে ধাপে হচ্ছে স্টেপ বাই স্টেপ শুরু করব। বিষয় বুঝতে পারছো? অ্যারোমেটিকটা খুব সহজে দুইটা ক্লাসে দেখবো হচ্ছে তোমার পুরোপুরি কভার হয়ে যাচ্ছে। তো এটা সেই জন্য আগে তুললাম। এমন না যে এলিভেটিক পড়েই আসা লাগবে অ্যারোমেটিক পড়ার জন্য, এরকমও না। অ্যারোমেটিক
তো আমি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছি এটা একটু বলো তো সবাই, বেনজিন কি কি বিক্রিয়া দেয়? বেনজিন, তাই না? অর্গানিক অ্যারোমেটিক পার্টে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি বেনজিন টলুইন, এর মধ্যে আসলে বেনজিন হচ্ছে মেইন। তো ওকে আমি জিজ্ঞেস করলাম হচ্ছে খুব সহজ একটা কোয়েশ্চেন, দেখি কে কে পারে। এখানে অনেক অসাধারণ স্টুডেন্ট আছো, একটু বলো দেখি বেনজিন কি কি রকমের বিক্রিয়া দেয়। সহজ কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে দেখবা হচ্ছে গত বছর বুয়েটে অনেকে চান্স পেয়েছে, এরা বলতে পারে না। বিষয় বুঝতে পারছো? বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে ভালো ভালো, সিকিউরিটিতে ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে, ভালো প্লেস করেছে, এই জিনিসটা বলতে পারে না বেনজিন কি কি রকমের বিক্রিয়া দেয়। ঠিক আছে, বেনজিন তাহলে বিক্রিয়া দেয় কয় রকমের? বেনজিন বিক্রিয়া দেয় হচ্ছে, এখন থেকে মনে রাখবা, কেউ কি কমেন্ট করতে পারছো? আমি একটু দেখি, আমার আসলে স্ক্রিনে কেন জানি না তোমাদের কমেন্টগুলো আসছে না, তো আমি এখান থেকে দেখি বেনজিন কি কি রকমের বিক্রিয়া দেয়। আজকে আমাদের ওয়ান শট অর্গানিকের উপর 1 নাম্বার লেকচার, লেকচার 1। কি কি রকমের বিক্রিয়া দেয় বেনজিন, কি কি ধরনের বিক্রিয়া দেয়? একদম সহজ একটা কোয়েশ্চেন, সবাই পড়েছো না 25 ব্যাচের যদি কেউ থাকো, সবাই তো মোটামুটি বেনজিন নিয়ে কাট্টু এদিক সেদিক গিয়েছো, শুনেছো বেনজিন কি কি রকমের বিক্রিয়া দেয়। আজকে লেকচার করতে পারবা শুরু থেকে না পড়ালে। একটু দেখো, বেনজিন তাহলে বিক্রিয়া দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক। বেনজিন বিক্রিয়া দেয় মূলত 3 রকমের। ইলেকট্রো একসাথে লিখলেও লিখা হয়তো তোমরা দেখো বই, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, বাংলা লেখাটা একটু বিশ্রী, সেজন্য আমি বারবার বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে কি বিক্রিয়া দেয়? দ্রুত বিক্রিয়া। বেনজিন আর কি বিক্রিয়া দেয়? দ্রুত বিক্রিয়া। বেনজিন আর কি বিক্রিয়া দেয় দেখি সবাই একটু বলো তো, ছোট ছোট করে কিন্তু লিখবা, যখন পড়াবো ছোট ছোট করে লিখবা, এরপর আমি ক্লাস নোট দিয়ে দিব, কিছু মিস করলেও বইয়ের কিছু নেই। দ্রুত বিক্রিয়া। আর কি বিক্রিয়া আছে? জারণ বিক্রিয়া। ঠিক আছে, আশা করি এই জিনিসটা এখন জিজ্ঞেস করলে বলতে পারবা। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এরপর দ্রুত বিক্রিয়া, এরপর জারণ বিক্রিয়া নিয়েও কোয়েশ্চেন আসে। এটুক হয়েছে মনে হয় সবার। ঠিক আছে, এটুক হয়েছে মনে হয় সবার। আমি একটু জাস্ট স্ক্রিনটা অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, এবার দেখো, দ্রুত বিক্রিয়ায় আমরা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া দেখবো, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখবো, জারণ বিক্রিয়ায় দেখবো হচ্ছে ওজোনোলাইসিস, এরপর দেখবো হচ্ছে অক্সিজেন B2O5 এর উপস্থিতিতে। তাহলে এখানে মূলত 4টা বিক্রিয়া বা 3টা বিক্রিয়া বললেও হয়। আর এখানে আছে কি বলতো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। একটু দেখো, পরের পেজে যাই, খুব ব্রিফলি জিনিসগুলো খুব কম্প্যাক্ট ওয়েতে বলবো। একটু দেখো, বেনজিন, তোমরা বলো বেনজিনের বাচ্চা কয়টা আছে? বেনজিনের বাচ্চা কয়টা? বেনজিন থেকে জন্ম হয় এরকম বাচ্চা কয়টা আছে? প্রথমে আমরা দেখব হচ্ছে ওর মেইন বাচ্চা হচ্ছে কয়টা বলো তো? 5টা। এটা হচ্ছে CH3Cl, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম। এটা হচ্ছে কি বলতো? প্রথম বাচ্চার জন্ম হয়েছে, যে দেখো। তাহলে বেনজিন থেকে কি পাইছি? বেনজিনের বাচ্চাকে টলুইন। ঠিক আছে, বেনজিনের বাচ্চা কয়টা? 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ বাচ্চা যেগুলো আমরা পড়বো। বেনজিনের বাচ্চা 5টা। এইবার বেনজিনের দ্বিতীয় বাচ্চা CH3COCl। ঠিক আছে, আমি কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে বলে যাব। দেখো, এটা হচ্ছে কি বলতো? বেনজিনের দ্বিতীয় বাচ্চা। এবার আসো বেনজিনের 3 নাম্বার বাচ্চা, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তোমাদের বইয়ে টেম্পারেচার মেনশন করা আছে কত? 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে কি পাবো বলতো? বেনজিনের আরেকটা বাচ্চা পাবো, নাইট্রোবেনজিন। ঠিক আছে, আমার কথা দেখবে একটু পর থেকে পুরোপুরি বুঝা শুরু করে দিচ্ছ। এবার আসো বেনজিনের আরেকটা বাচ্চা, এদিকে দেখাই, এদিকে জায়গার সংকট হয়েছে, এদিকে দেখাই। দেখো, বেনজিনের আরেকটা বাচ্চাকে তুমি যদি এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, তাহলে 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া লাগবে। তোমাদের বইয়ে দেওয়া আছে দুমায়োমান সালফিউরিক অ্যাসিড, তাহলে রুম টেম্পারেচারে বিক্রিয়া হবে। তাহলে বেনজিনের আরেকটা বাচ্চা, দেখি এই বাচ্চার নাম কি বলো? এই বাচ্চার নাম কি? বেনজিন সালফোনিক অ্যাসিড।
ঠিক আছে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এবার বেঞ্জিনের 5 নাম্বার বাচ্চা দেখো, ক্লোরিনের সাথে বিক্রিয়ায় এখানে কি দিয়ে দিলাম, ড্রাই FeCl3। ঠিক আছে, FeCl3। তাহলে এখান থেকে কি পাবা বলো তো, ক্লোরোবেঞ্জিন। ক্লোরোবেঞ্জিন আমি একটু নামগুলা লিখে দিচ্ছি। এটা কি পাবা, টলুইন। ঠিক আছে, টলুইন। ঠিক আছে, টলুইন। ওর প্রথম বাচ্চার নাম কি, টলুইন। এটার নাম কি, এসিটোফেনন। এই নামে তোমরা বেশি চিনে থাকবা, শুনে থাকবা, এসিটোফেনন। এই বাচ্চার নাম কি, নাইট্রোবেঞ্জিন। এই বাচ্চার নাম কি বলতো, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিনের বাচ্চা কয়টা, 5টা। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তুমি যদি শুধু এদেরকে ভালোভাবে চিনতে পারো, তোমার অনেক কিছু হয়ে যাবে। দেখো এটার নাম কি, ক্লোরোবেঞ্জিন। এগুলো কি রকমের বিক্রিয়া, সবাই একটু বলো তো, বেঞ্জিন কয় রকমের বিক্রিয়া দেয়? বেঞ্জিন বিক্রিয়া দেয় হচ্ছে 3 রকমের। মুখে মুখে বলো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ভালো ভালো স্টুডেন্টরা পারে না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এরপরের বিক্রিয়া হচ্ছে দ্রুত বিক্রিয়া। এরপরের বিক্রিয়া কি বলতো, জারণ বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া। এরপরের বিক্রিয়া কি বলতো, মেইনলি 3 ক্যাটাগরিতে আমরা বিক্রিয়াগুলোকে বিভক্ত করি। এবার তোমরা সবাই কি জানো, এই যে দেখো বেঞ্জিনের প্রত্যেক কর্নারে কি আছে, কার্বন 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 কার্বন। ঠিক আছে, এখানে কি আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এর মানে কয়টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। সবাই জানি নাকি জানি না হাইড্রোজেন। এবার বলো, এখানে হাইড্রোজেন সরিয়ে কি আসছে বলতো, CH3। এখানে হাইড্রোজেন সরিয়ে কে আসছে, COCH3। এখানে হাইড্রোজেন সরিয়ে কে আসছে বলতো, NO2। ফুল পাওয়ারে থাকতে পারবা না। এরপর দেখো, এখানে হাইড্রোজেন সরিয়ে কে আসছে বলতো, তুমি চোখে দেখছো SO3H। এখানে হাইড্রোজেন সরিয়ে কে আসছে বলতো, ক্লোরিন। তাহলে এগুলো কোন রকমের বিক্রিয়া, প্রতিস্থাপন। একজনের জায়গা, ওরে ওই জায়গা থেকে সরাই, ওই জায়গায় কি করছো, ধরো এখানে একজন বসে আছে, ওরে সরাই আমি কি করলাম, এই জায়গায় এসে গেলাম। এর মানে কি হয়েছে বলতো, ওর স্থান আমি নিয়েছি। তাহলে কোন বিক্রিয়া হবে বলতো, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া ইংলিশ কি, ভাষায় বলে ফেলো, যে যেখান থেকে ক্লাস করছো বাসায় একটু বলবা শব্দগুলা, প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। ঠিক আছে, এবার বলো আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি, আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? আমি কিন্তু ভুল বলছি। কি ভুল বলছি, এখানে হাইড্রোজেন সরিয়ে CH3 আসে নাই, এখানে হাইড্রোজেন সরিয়ে COCH3 আসে নাই, এখানে হাইড্রোজেন সরিয়ে NO2 আসে নাই, এখানে হাইড্রোজেন সরিয়ে SO3H আসে নাই, এখানে হাইড্রোজেন সরিয়ে Cl আসে নাই। তাহলে কে আসছে এখানে, দেখে মনে হচ্ছে হাইড্রোজেন সরছে, আসলে কে সরছে, H+ সরে এখানে আসছে কি বলতো, CH3+। এখানে H+ সরে কে আসছে, CH3CO+। এখানে H+ সরে আসছে কে, NO2+। এখানে H+ সরে কে আসছে, শুধু SO3। অনেকে ভুল করে ফেলে এই বিক্রিয়া, এই বিক্রিয়া জিজ্ঞেস করে ইলেকট্রোফাইল কে, তাহলে কি হবে, SO3। এখানে হাইড্রোজেন সরে তোমরা বলো Cl কি আসছে, হাইড্রোজেন সরে কি Cl আসছে, আসে নাই। আসছে কি বলতো, H+ সরে Cl+। বুঝো নাই, আমি লিখে দিচ্ছি, এই যে দেখো। তাহলে এখানে কে আসছে বলতো, H+ এর জায়গায় CH3+। এটাকে বলা হয়, এ কি গরিব নাকি এর টাকা পয়সা আছে, CH3+। তোমরা বলো এটা কি গরিব না এর কাছে টাকা পয়সা আছে, গরিব। প্লাস মানে ওর কাছ থেকে ইলেকট্রন চলে গেছে। ঠিক আছে, প্লাস মানে এর কাছ থেকে ইলেকট্রন চলে গেছে। এবার বলো, ও কি ইলেকট্রন দেখলে ইলেকট্রনের পিছু পিছু ছুটে যাবে নাকি যাবে না, ইলেকট্রনের প্রতি ওর কি লোভ আছে নাকি নাই, আছে, তাই না। CH3+, Na+ মানে কি, সোডিয়াম থেকে যখন ইলেকট্রন চলে যায় ওর কি হয়ে যায়, Na+। ওর কাছ থেকে ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রনের ক্ষুধা এখন ওর কাছে আছে, হ্যাঁ আছে, ওর কাছ থেকে ইলেকট্রন চলে গেছে, তাই না। এবার দেখো, তাহলে এখানে কি হবে, CH3CO+। এখানে কি হবে বলো তো, NO2+। এখানে কি হবে, এখানেরটা কিন্তু ভুলে যাও, এটা হবে কি শুধু SO3। এখানে হবে কি Cl+। এখানে আসলে H+ এর জায়গায় কি আসছে, Cl+। এর নাম কি দেখি, কেউ বলো তো, তোমাদের অবস্থা একটু দেখে আসি। Cl+ এর নাম কি, সবাই একটু বলো তো, ক্লোরোনিয়াম আয়ন। আচ্ছা, উপরে একটু কাটা যাচ্ছে, আমি একটু এখনই অ্যাডজাস্ট করে ফেলছি। ঠিক আছে, বেশি লিখে ফেলছি উপরে, এখন ওকে আছে। ফার্স্টে আমরা বেসিক আলোচনা করব, এরপর আমরা কোয়েশ্চেন সলভে যাব।
সাতমান বলেছে ইলেকট্রোফাইল, ইলেকট্রন গ্রাহী, এর মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। দাদা আজকে কি সাইকেল 26-এর সাইকেল 3 শুরু হবে? হ্যাঁ আজকে শুরু হবে। আজকে তোমাদের একটা গাইডলাইন সেশন আছে। নেক্সট ক্লাস থেকে পরিবেশ রসায়ন তোমাদের হিমেল ভাইয়া শুরু করে দিবে, বস হিমেল ভাইয়া শুরু করে দিবে। আর আমি শুরু করব হচ্ছে শনি সোম 2 দিন রাসায়নিক পরিবর্তনের উপর ক্লাস নিব। আর তোমাদের হিমেল ভাইয়া ক্লাস নিবে হচ্ছে পরিবেশ রসায়ন, সপ্তাহে 4 দিন ক্লাস টোটাল। পরিবেশ রসায়ন ক্লাস নিবে হচ্ছে বুধ আর শুক্রবার, ঠিক আছে? বুধ আর শুক্রবার। তো বলেছে দাদা পারফেক্ট বেঞ্জিনিং আঁকানো শিখান, বোর্ডে সব আসতেছে এখন। ওকে, এবার দেখো এই বিক্রিয়ার নাম কি সবাই একটু বলো। বেঞ্জিন থেকে টলুইন পাচ্ছে, এই বিক্রিয়ার নাম কি? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। এরপর এই বিক্রিয়ার নাম বলো। বেঞ্জিন থেকে আমরা কি পাচ্ছি? এসিটোফেনন। এটার নাম কি বলো তো? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এটা কি? নাইট্রেশন। নাইট্রোবেঞ্জিন যে পাচ্ছে বেঞ্জিন থেকে, এটাকে কি বলে? নাইট্রেশন। এটাকে কি বলে? সালফোনেশন, ঠিক আছে? এটাকে কি বলে? সালফোনেশন। এটাকে কি বলে বলো তো? ক্লোরিনেশন। কেমন? ক্যাটালাইটিক, অর্থাৎ প্রভাবকের উপস্থিতি। সবাই একটু নামগুলো আবার বলে ফেলো তো। তাহলে আমরা বেঞ্জিন থেকে কি পাচ্ছি? বেঞ্জিনের বাচ্চা টলুইন, এসিটোফেনন, নাইট্রোবেঞ্জিন, বেঞ্জিন, সালফোনিক অ্যাসিড, ক্লোরোবেঞ্জিন। তো এর থেকে যে আমরা টলুইন পাচ্ছি বা মিথাইল বেঞ্জিন পাচ্ছি, এটা কি মিথাইল, এটা কি বেঞ্জিন, মিথাইল বেঞ্জিন পাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার দেখো তো এই বিক্রিয়ার নাম কি? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। বেঞ্জিনে কি মূলক যুক্ত হয়েছে? অ্যালকাইল মূলক। আমরা পড়েছি না? আর অ্যালকাইল মূলক, ঠিক আছে? অ্যালকাইল মূলক হয়েছে অ্যাসাইল মূলক। এটাকে বলা হয় ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এটাকে কি বলা হয়? নাইট্রোমূলক যুক্ত হয়েছে, নাইট্রেশন। নাইট্রেশন। এটাখানে কি হয়েছে? SO3। এটা কি? দুমায়মান সালফিউরিক অ্যাসিড। এটাকে এইভাবে, অথবা এটাকে কি লিখতে পারো? H2S2O7। এখানে কি তাপমাত্রা লাগে বলছি এই বিক্রিয়ায়? না, কক্ষ তাপমাত্রা এই বিক্রিয়া হয়ে যায়, ঠিক আছে? যদি শুধু সালফিউরিক অ্যাসিড দাও তখন 120 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে টেম্পারেচার দরকার হয়। এবার দেখো তো এখানে কি লিখেছি? ক্লোরিনেশন। কেমন? প্রভাবকের উপস্থিতি। তাহলে এবার বলো এখানে যে এটা দিয়েছে, এটা হচ্ছে বিক্রিয়া করছে, এটা বিক্রিয়া করছে, নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছে, এখানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, দুমায়মান সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, এখানে ক্লোরিন বিক্রিয়া করছে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা কি দেখি বলো তো? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হবে? প্রভাবক, ঠিক আছে? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোকে যদি জিজ্ঞেস করে বিক্রিয়া কি? প্রভাবক। সালফিউরিক অ্যাসিড নাইট্রেশন বিক্রিয়ায় দুইটা অ্যাসিড লাগছে, একটা নাইট্রিক অ্যাসিড আর একটা সালফিউরিক অ্যাসিড। প্রকৃতপক্ষে সালফিউরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী, এটা হয়ে যায় অ্যাসিড হিসেবে কাজ করে, আর এটা হয়ে যায় কি? ক্ষার, ঠিক আছে? এটা হচ্ছে দুইটার মধ্যে শক্তিশালী কোনটা? এটা, ঠিক আছে? এটা আসলে দুইটা অ্যাসিড আমরা দেখলো, এটা আসলে অ্যাসিড হিসেবে কাজ করে না এখানে। তাহলে অ্যাসিড হিসেবে কাজ করে কে বলতো? সালফিউরিক অ্যাসিড। এটা কি কাজ? প্রভাবক। প্রভাবক কি কাজ করে? প্রভাবক। তো এখানে আলাদা করে কোনো প্রভাবক লাগছে না। এখানে প্রভাবক কে বলো তো? ড্রাই FeCl3। এবার তোমরা বলো তাহলে প্রভাবকগুলো বলতে পারবা? সবার মনে পড়েছে মনে হয় যারা আগে পড়েছো প্রভাবকগুলো। দেখি বলো তো প্রভাবক এখানে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের প্রভাবককে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমরা বলবা প্রভাবক কি কাজ করে এখানে? প্রভাবক তো কোনো বিক্রিয়ায় কোনো একটা কাজ করে, তোমাকে বলতে হবে প্রভাবক কি কাজ করে এখানে, ঠিক আছে? দেখি কমেন্টে জানাও তো প্রভাবক কি কাজ করে। মাকসুদা রেফা আছে, নূর আহমেদ, আমি এখনো অফলাইনের এক্সামে এডমিট হয় নাই। কালকে কি এক্সাম দিতে পারবো? কালকে ভর্তি হয়ে কালকে এক্সাম দিতে পারবা, কোনো প্রবলেম নেই। আয়ানা বলেছে বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করেন না, ঠিক আছে? ভালো ট্রাই করেছো, রিঅ্যাকশন রেট মেনটেন করে। আরিয়ান ওয়ালিদ বলেছে বিক্রিয়ার গতি বাড়াই, ঠিক আছে? না, ঠিক আছে? তো এটা একটু বলো তো এটা আসলে কি করে? জান্নাতুল ফেরদৌস বলেছে মেকিং ইলেকট্রোফাইল, ফাতেমাও বলেছে ইলেকট্রোফাইল, ফরিদাও বলেছে এক্স্যাক্টলি। তো এই বিক্রিয়ার মেইন কি বলতো? এই বিক্রিয়ার নামই হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। তাহলে এরা কি কাজ করে? প্রভাবক ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। কি করে বলতো? ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে, ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। বিষয় বুঝতে পারছো? এই প্রভাবক কি কাজ করে বলতো? ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। তো আমরা এবার স্টেপ বাই স্টেপ যাই,
ঠিক আছে, এই 5 জন নিয়ে ভালো জানলে তোমার কাছে অনেকটুকু হয়ে যাবে। এটা হচ্ছে বেঞ্জিনের বিক্রিয়া আমরা পড়ছি, বেঞ্জিনের বিক্রিয়া জানা লাগবে, বেঞ্জিনের প্রস্তুতি জানা লাগবে, আর কিছু জানা করা লাগে না। এর মানে দেখো কি সহজ টপিক। তাহলে আমি 1 নাম্বার বিক্রিয়ায় একটু যাই। এটা হচ্ছে কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তো দেশের বিভিন্ন জায়গা থেকে তো দেখছো ইংলিশটা লিখেছি, কি কোনো প্রবলেম হবে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। বেঞ্জিনের সাথে কার বিক্রিয়া? ধরো মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া। তাহলে এখানে কি হবে? ড্রাই এটা কি বিক্রিয়া? আমরা অলরেডি শিখে ফেলেছি এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। কি প্রতিস্থাপন হয় বলতো? বেঞ্জিনের হাইড্রোজেন সরিয়ে, যে কোনো এক জায়গা থেকে হাইড্রোজেন সরিয়ে এই জায়গায় কে আসছে? CH3 আসছে। কথা ঠিক না ভুল? ভুল। H+ প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা বলতো? CH3+ দ্বারা। তাহলে কি রকমের বিক্রিয়া? কি রকমের বিক্রিয়া? এভাবে পড়লে তোমার কাছে মনে থাকবে দেখবা অনেক বেশি। তাহলে এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপনে কোন রকম প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? এটা হচ্ছে কি বলতো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এবার কোশ্চেন হচ্ছে তাহলে ইলেকট্রোফাইল কে? ইলেকট্রোফাইল কে? এটার উত্তর দাও তো। এখানে ইলেকট্রোফাইল হচ্ছে CH3+। এরপরের কোশ্চেন, এখানে কি প্রভাবক আছে? প্রভাবক কে? উত্তর হচ্ছে ড্রাই। ঠিক আছে, বেসিক আলোচনার পরেই দেখবা যে কোশ্চেন সলভ করতে গেলে এবার আরেকটা কোশ্চেন, প্রভাবক কি কাজ করে? ঠিক আছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রভাবক কি কাজ করে, কি কাজ করে? প্রভাবক কি কাজ করে? ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। তাহলে এটার উত্তর কি বলতো? ইলেকট্রোফাইল জিনিসটা বারবার লেখা খুব কষ্ট। ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। ঠিক আছে, সহায়তা করে। হয়েছে সবার ঋতু? এবার দেখি একটা ছোট কোয়েশ্চেন ধরি, কেমন? যারা একদম মানে যারা ক্লাসে খুব ভালো স্টুডেন্ট সবাই দেখি এটার একটু উত্তর দাও তো। এটা হচ্ছে বেনজিন। এটা হচ্ছে বেনজিনের বাচ্চা, বেনজিনের থেকে ও জন্ম হয়েছে। এবার বলো, বেনজিন বেশি সক্রিয় নাকি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ওর বাচ্চা বেশি সক্রিয়? ও কি ওর বাপের চেয়ে বেশি সক্রিয় নাকি ওর বাপ বেশি সক্রিয়? কে বেশি সক্রিয় একটু বলো তো। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আসে। কে বেশি সক্রিয় বলো তো, বেনজিন নাকি ওর? ওকে, সবাই বলছো বাচ্চা বেশি। গুড। ঠিক আছে, এখানে ওর বাচ্চা কি করে দেখো তো। এই হচ্ছে বেনজিন বলয়ের দিকে আরো ইলেকট্রন ঠেলে দেয়, ফলে ইলেকট্রন ডেনসিটি কি হয়? বাড়ে। তাহলে তোমাকে পরীক্ষায় যদি দেয় এ থেকে বি যৌগ পাওয়া যাচ্ছে এগুলোর বিক্রিয়ায়, কে বেশি সক্রিয়? তাহলে টলুইন হচ্ছে বেনজিন থেকে বেশি সক্রিয়। এটা দেখানোর জন্য তোমাকে কি আঁকতে হবে বলো তো? রেজোনেন্স চিত্র আঁকতে হবে, আরো পরের ধাপ। যারা 25 ব্যাচ এটা রিভিউ করছো তোমরা জানো হচ্ছে রেজোনেন্স চিত্র নামে কিছু চিত্র আছে, আমি দেখাবো। বিষয় বুঝতে পারছো? ওই চিত্র আঁকতে হবে। এর মানে ও কি করে? ও দেখো ওর বাপের পকেটে, এই যে দেখো এখানে দেখো টাকা আছে না, এ আরো টাকা পয়সা বাড়ায়। বিষয় বুঝতে পারছো? এ আরো টাকা পয়সা আরো কিছু দেয়, বাপের সাথে যোগ করে, বাপের পেটে যা ছিল এ আরো কিছু দিয়েছে। এর মানে এ কি হবে বলতো? বেশি সক্রিয় হবে। এবার দেখো, এই বিক্রিয়া কি কোনো ঝামেলা আছে? এটা পরীক্ষায় আসে। এই বিক্রিয়া কি কোনো ঝামেলা আছে?
এই বিক্রিয়ায় কোনো ঝামেলা আছে? কেউ বলতে পারবে এই বিক্রিয়ার লিমিটেশন কি? একদম ভালো ভালো স্টুডেন্টরা বলো তো, যারা ক্লাস করছে সবাই তো খুব ভালো স্টুডেন্ট, একটু বলো তো এই বিক্রিয়ায় কি কোনো ঝামেলা আছে? এই ঝামেলাটা পরীক্ষায় আসে, ঠিক আছে? অরূপ বলেছে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আফরুজা বলেছে এটা কোন চ্যাপ্টার? এটা অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি আমরা অ্যারোমেটিক পার্টটা দেখছি। লিমিটেশন বলতে পারলে গিফট। আচ্ছা যাও, আমাদের অ্যাডমিন বলেছে লিমিটেশন বলতে পারলে গিফট। দেখি ক্যামশিফুর ব্লু জার্সি পেয়ে যাবা যদি বলতে পারো হচ্ছে এই বিক্রিয়ার ঝামেলা কি এটা, ঠিক আছে? এই বিক্রিয়ার ঝামেলা কি এটা বলো। মায়ানুর বেগম বলেছে পলি। গুড, ও তো জার্সি পেয়ে গেল, ওর জন্য তো ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল আসলে। তাহলে কি আজকের বিজয়ী প্রথমটা? হ্যাঁ পলি অ্যালকাইলেশন। দেখো বেনজিন থেকে জন্ম হয়েছে কার, একটা স্ক্রিনশট দিয়ে রাখি, যদি আমাদের অ্যাডমিন প্যানেল এটা অলরেডি ধরে ফেলছে। বাহ, অসাধারণ অসাধারণ স্টুডেন্ট, ঠিক আছে? দেখছো বলে ফেলছে। দেখো বেনজিন থেকে কি পাওয়া যাচ্ছে? টলুইন। দেখো বেনজিনের বাচ্চা হচ্ছে টলুইন, ও জন্ম হয়ে বিক্রিয়া করতেছে, বিষয় বুঝছো? ও বসে থাকবে, ও হচ্ছে কি করে বলতো? বিক্রিয়া করা শুরু করে দেয়। কাহিনী কি করে একটু দেখো। বেনজিন থেকে কার জন্ম হয়েছে বলতো? টলুইনের জন্ম হয়ে দেখছে ওর বাপ বিক্রিয়া করছে, ও চুপচাপ থাকে না, ও কি করে বলতো? বিক্রিয়া করে। তাহলে আমি পরের পেজে একটু লিখি কি কাজ করে। টলুইন বিক্রিয়া করে, টলুইনও বিক্রিয়া করে কি করে ফেলে বলতো? ও হচ্ছে আরো সক্রিয়, তাই না? ও বেনজিন বলে এর দিকে আরো কি করে? ইলেকট্রন দেয়। তাহলে এখানে কি হয়? এই জায়গায় একটা CH3 আসে, এই জায়গায় একটা CH3 আসে। আরো যদি সঠিকভাবে বলি তাহলে এই জায়গায়ও কিছু CH3 আসে, যদিও বোর্ড পরীক্ষায় তোমার লেখার দরকার নেই, ঠিক আছে? সঠিকভাবে বললে এই জায়গায়ও কিছু CH3 আসতে পারে, পার্সেন্টেজটা হয়তো কম। দেখো সেম এই জিনিসগুলো তো আছে বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ওজাইলিন, ঠিক আছে? এটাকে বলা হয় কি? ওজাইলিন। বুয়েটে এগুলা সংকেত আসে, বোর্ড পরীক্ষায় আসে। এটার নাম কি? পিজাইলিন, ওজাইলিন। এরপর কি বলতো? পিজাইলিন। আর এটার নাম কি? এমজাইলিন। সাধারণত পরীক্ষায় এমজাইলিনের কথা তুমি লিখবা না, ঠিক আছে? এমজাইলিনের কথা লিখবা না, বাট এটাও খুব সামান্য পরিমাণ পাওয়া যেতে পারে, এমন না যে পাওয়া যাবেই না, এরকম কোনো বিষয় না, ঠিক আছে? বিক্রিয়ার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসটাকে বলা হয় কি? এই বিক্রিয়ার সীমাবদ্ধতা। কেন দেখো তো, হওয়ার কথা ছিল এ হয়েছে, জন্ম হয়েছে, চুপচাপ বসে থাকবে। এ বসে না থেকে কি করছে বলতো? এদের সাথে আবার বিক্রিয়া করা শুরু করছে। এটাকে বলা হয় অ্যালকাইলমূলক একটা যুক্ত হয়েছিল আগে, বাট এখন কি হয়েছে বলতো? এখানে আরো করে অ্যালকাইলমূলক যুক্ত হচ্ছে। এটাকে বলা হয় কি বলতো? পলিঅ্যালকাইলেশন ঘটে। পাওয়ার কথা টলুইন, টলুইন না পেয়ে তুমি এখন কি করছো? টলুইন বেজাল করে কি পাচ্ছে? ওজাইলিন, পিজাইলিনে পরিণত হচ্ছে। তাহলে কি কাজ হবে? এটাকে বলা হয় পলিঅ্যালকাইলেশন। এর মানে অ্যালকাইলেশন হওয়ার কথা ছিল একবার, বাট এটা কি হয়ে যায় বলতো? পলিঅ্যালকাইলেশন কিসে? টলুইনে করছে, অর্থাৎ বেনজিন এ করছে। পলিঅ্যালকাইলেশন হওয়ার কথা ছিল একবার CH3, এখন কি হয়েছে? আরো বেশি CH3 যুক্ত হয়েছে। এই জিনিসটাকে বলা হয় পলিঅ্যালকাইলেশন। সীমাবদ্ধতা কেন বলছে বুঝছো? তুমি বেনজিনের সাথে এদের বিক্রিয়া দিছো, পাওয়া উচিত টলুইন, থেমে যাবে, খুব ভালো কথা। না থেমে কি করতেছে বলো তো? ওই আবার জন্ম হয়ে আবার বিক্রিয়া করতেছে। তুমি কি এদেরকে চেয়েছো? ওজাইলিন, পিজাইলিন তুমি প্রস্তুত করতে গেছো, বা এমজাইলিন কিছুটা হলো করতে গেছো, বলছে যে না আমি এটা চাইনি, এটা আমার ডিজায়ারেবল না, এটা আমার চাইনি। বিষয় বুঝতে পারছো? এই প্রোডাক্টগুলো বাট আমি পাচ্ছি, বিষয় বুঝছো তো? এটাকে বলা হয় কি বলতো? এই বিক্রিয়ার একটা সীমাবদ্ধতা। হয়েছে মনে হয় সবার, ঠিক আছে? হয়েছে মনে হয় সবার। এবার একটু দেখো, আমি পরের বিক্রিয়ায় যাই। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। আমি 5টা বিক্রিয়ার জাস্ট জন্মগুলো একটু দেখাবো। ওর যে 5টা বাচ্চা আছে প্রত্যেকটার কি একটু জন্মগুলো দেখে। এটাকে কি বলে? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে? একটু থিওরি আলোচনা দেখবে, এগুলো সুন্দর মতো লিখে ফেলে তোমার মাথায় অনেক বেশি থাকবে। ধরো বেনজিন, বেনজিনের সাথে
Cl দিলাম। ঠিক আছে, এখানে কি দিয়ে দিলাম, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে কি পাবা, CO CH3। এই যৌগের নাম কি বলতো, এসিটোফেনন নামে তোমরা বেশি চিনে থাকবে একে, এসিটোফেনন। তাহলে এই বিক্রিয়া কি রকমের বিক্রিয়া, এই বিক্রিয়া কি রকমের বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন এর মানে কি বলতো, প্রতিস্থাপন। এরপর কোন রকমের প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? এই কোয়েশ্চেনটা দেখবা আমরা একটু পর যখন সলভে যাব আসবে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, নাকি নিউক্লিওফিলিক। এটা হচ্ছে কি বলতো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন হচ্ছে ইলেকট্রোফাইল কে। এর পরের কোয়েশ্চেন কি বলতো, ইলেকট্রো, অনেকের কলেজে মনে হয় এখন টেস্ট পরীক্ষা চলছে তাই না, 25 পেজ যারা আছো, ইলেকট্রোফাইল কে। ইলেকট্রোফাইল এখানে কে বলতো, CH3CO+। এখানে প্রভাবক কে, প্রভাবক ইংলিশ কি বলো, প্রভাবক ইংলিশ কি, ক্যাটালিস্ট। প্রভাবক কে, প্রভাবক হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। প্রভাবক কি কাজ করে, ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। প্রভাবক হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। প্রভাবক যদি জিজ্ঞেস, আমি কি একটু দ্রুত পড়াচ্ছি, এটা তো যেহেতু ওয়ান শট, মোটামুটি আমার মনে হয় স্পিড যথেষ্ট ভালো আছে, এরপরে তো আমি বারবার লিখবো এখানে। জি স্যার, টেস্ট চলছে। কোন ব্যাচের ক্লাস এটা, এটা একদম ফ্রি একটা ক্লাস, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। এটা কনসেপ্ট মোটামুটি আমি সবগুলো কনসেপ্টেই জোর দিব। ঠিক আছে, ওকে, নো ইস্যু, গুড। এর মানে স্পিড ঠিক আছে, ওকে, এটুক হয়েছে মনে হয়। ঠিক আছে, বেনজিনের এই বাচ্চাটা দিয়ে আমাদের খুব বেশি কিছু করা লাগবে না, আমাদের খুব বেশি কোয়েশ্চেন আসে না। এবার দেখো বেনজিনের আরেকটা বাচ্চা হচ্ছে কে, নাইট্রোবেনজিন। তাহলে আমরা কি করব, নাইট্রেশন। নাইট্রেশন বেনজিনের সাথে কার বিক্রিয়া, বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। এখানে ক্যাটালিস্ট হিসেবে কাকে দেয়া লাগে, প্রভাবক কাকে দেয়া লাগে, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার কত, অবশ্যই মনে রাখবে, এগুলো একদম ঠিক আছে, 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বেনজিন থেকে আমরা কি পেয়েছি, নাইট্রোবেনজিন। নাইট্রো বেনজিন। এবার তোমরা বলো, এটা আসে বেনজিন থেকে জন্ম হয়েছে, ওর বাচ্চাকে নাইট্রোবেনজিন, কে বেশি সক্রিয়, ওই বেশি সক্রিয় নাকি ওর বাপ বেশি সক্রিয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় নাইট্রোবেনজিন বেশি সক্রিয় নাকি হচ্ছে ওর বাপ বেনজিন বেশি সক্রিয়? কে বেশি সক্রিয়? সবাই একটু উত্তর দাও তো। টলুইনের ক্ষেত্রে কে বেশি ছিল বলো তো? টলুইন বেশি সক্রিয়, কারণ টলুইন ইলেকট্রন দিচ্ছিল। দেখো ওর বাপের কাছে টাকা পয়সা আছে, এই যে দেখো বাপের পেটের ভিতর এগুলো কি বলতো, সব টাকা পয়সা। ঠিক আছে, এর কাছে কি টাকা পয়সা বেশি আছে নাকি কম? এই কি করছে বলতো, ওর বাপের যা টাকা পয়সা আছে এখান থেকে আরো টাকা পয়সা উপর দিকে টান দিছে। বিষয় বুঝছো? এই কি করছে বলতো, ওর বাপের টাকা পয়সা যা ছিল এখান থেকে আবার কি করছে, উপর দিকে টান দিছে। এর মানে কি করে ফেলে, টাকা পয়সা কমাই ফেলে। বিষয় বুঝছো? টাকা পয়সা আরো খরচ করে ফেলছে। এর মানে কি ও বেশি সক্রিয় হবে? ওর দিকে কি অন্যরা বেশি আকৃষ্ট হবে? টাকা পয়সা কমে গেছে না, ওর দিকে অন্যরা বেশি আকৃষ্ট হবে? হবে না। এর মানে ওর এখানে যে আছে, এখানে অন্য কেউ আকৃষ্ট হবে, বেশি আকৃষ্ট হবে নাকি কম? কম। ওর এখানে কি আছে, টাকা। টাকা মানে ইলেকট্রন। তো ইলেকট্রন দেখে কারা আকৃষ্ট হয়? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এখন বেশি আকৃষ্ট হবে নাকি কম? কম। বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে, এখানে মনে রাখবা বেনজিনের চেয়ে বেশি সক্রিয় হচ্ছে কে? টলুইন। ঠিক আছে, আর বেনজিন থেকে কম সক্রিয় হচ্ছে কে? নাইট্রোবেনজিন। এই সিকোয়েন্সটা আসে।
তাহলে এটা কোন রকমের বিক্রিয়া তোমরা একটু বলবে। কোন রকমের বিক্রিয়া? একদম ইজি, আমি একই ফরম্যাটে পড়াচ্ছি জিনিসটা। এটা হচ্ছে কি বিক্রিয়া? সাবস্টিটিউশন, বাংলা কি? প্রতিস্থাপন। প্রতিস্থাপন কোন রকমের প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? ঠিক আছে, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক ক্লাসের সাথে লিখবা। কোনো কিছু মিস গেলে আমি ক্লাসের সাথে সাথে কিন্তু ক্লাস ফাইলটা দিয়ে দেব। ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? নিউক্লিওফিলিক। এটা হচ্ছে কোন রকমের বিক্রিয়া বলো তো? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কেন? কারণ ওর কাছে আছেই টাকা পয়সা। এই যে দেখো ওর পেটের ভিতর কি আছে? ইলেকট্রন। তাহলে ওর দিকে আকৃষ্ট হবে কে? ইলেকট্রোফাইল। এবার হচ্ছে ইলেকট্রোফাইল কে? এই পুরোটা আসবে বেঞ্জিনের নাইট্রেশন বিক্রি, ইলেকট্রোফাইল কে? NO2+। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে এই বিক্রিয়ায় প্রভাবককে, ক্যাটালিস্টকে। ক্যাটালিস্টকে, ক্যাটালিস্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ক্যাটালিস্ট কি কাজ করে? এর মানে প্রভাবক। ক্যাটালিস্টের বাংলা কি? প্রভাবক। কি কাজ করে তোমরাই বলো, আমার লিখার জায়গা নেই। ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে, কাজ একটাই, ইলেকট্রোফাইল সৃষ্টিতে সহায়তা করে। বুঝছো না বুঝো নাই? এটুক এটুক বুঝছো না বুঝো নাই? ওকে, ঠিক আছে, এবার আমি পরের ধাপে যাচ্ছি, পরের বিক্রিয়াটাই যাচ্ছি। 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কি? সালফোনেশন। সালফোনেশন। তাহলে বেনজিন থেকে আমরা কি পাবো? বেনজিন প্লাস, এখানে কি দিয়ে দিলাম? ধরো 2 সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তোমাদের বই একভাবে এই বিক্রিয়াটা দেখিয়েছে। তাহলে এখানে কি পাবা? বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, বেনজিন সালফোনিক অ্যাসিড। চাইলে বিক্রিয়াটা আরো একভাবে লিখতে পারো। এখানে যদি শুধু সালফিউরিক অ্যাসিড দাও, শুধু সালফে, তোমার বইয়ে এটা দিয়েছে, তুমি শুধু এটা পড়লে হবে। বুঝতে পারছো? এরপর আমি একটু, যারা একটু বেশি জানতে চাও ওদের জন্য এটা লিখে দিচ্ছি, যাতে পরে কখনো কোনো সময় গিয়ে কনফিউজ না হয়। যদি শুধু সালফিউরিক অ্যাসিড দেয়, এখানে টেম্পারেচার দিতে হবে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটার নাম কি? বেনজিন সালফোনিক অ্যাসিড। এটা কোন রকমের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। কোন রকমের প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি? ইলেকট্রোফাইল কে? ইলেকট্রোফাইল হচ্ছে শুধু SO3। ঠিক আছে, এটা 5 স্টার MCQ, দেখবা তোমার পরীক্ষায় এসে গেছে, এরপর পারবা না। এটা একবার বুয়েটেও আসছে, SO3 কেন ইলেকট্রোফাইল। ঠিক আছে, এটা একটু কমেন্টে জানাবা পরবর্তীতে। এটা হচ্ছে কি, কেন কেন ইলেকট্রোফাইল। এটুক হয়েছে মনে হয়। ঠিক আছে, এই যৌগের নাম কি? বেনজিন। এই যৌগের নাম কি? বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, এবার একটু দেখো 5 নাম্বার। বেনজিন থেকে আমরা কি পাবো? বেনজিন থেকে আমরা পাবো হচ্ছে ক্যাটালাইটিক হ্যালোজেনেশন। ক্যাটালাইটিক হ্যালোজেনেশন অর্থাৎ ক্লোরিনেশন। তো অ্যাডমিশন ক্লাস বা একাডেমিক বিস্তারিত ক্লাস আমি এখানে আরো বেশ কিছু কথা বলি, বাট তোমাদের অত কিছু জানা লাগবে না। এটা হচ্ছে কি দিয়ে দিচ্ছি? বেনজিন প্লাস ক্লোরিন। ঠিক আছে, এটুক জেনে রাখলে যথেষ্ট, ওগুলো আমি এক্সট্রা বলি। ইভেন ভার্সিটি অ্যাডমিশনও এই ক্লোরোবেনজিন পাবা।
আর এখানে বেঞ্জিনের সাথে যদি ব্রোমিন দিয়ে দাও তাহলে কি পাবা, ব্রোমোবেঞ্জিন। ঠিক আছে, এখানে তাহলে এখানে ইলেকট্রোফাইল হচ্ছে, আমি একটু মার্ক করে দিই, ক্লোরোনিয়াম আয়ন Cl+, এখানে ইলেকট্রোফাইলকে Br+। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। হয়েছে মনে হয়, এটুক লেখা হয়েছে, এটুক লেখা হলে একটু ওয়াই বলো তো। সাতমান বলেছে হ্যাঁ Cl+। ঠিক আছে, তাহলে বেঞ্জিনের 5টা বাচ্চা আমরা দেখছি। ওকে, এবার একটু দেখো, এবার আমরা যেটা পড়বো এটা হচ্ছে বেঞ্জিনের দ্রুত বিক্রিয়া। ওইখানে আরেকটা কথা আছে, ওই কথাটা আমি একটু পরে বলবো। বেঞ্জিনের দ্রুত বিক্রিয়া, এই কোয়েশ্চেনটা আসে। দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? বেঞ্জিন প্লাস ক্লোরিনের বিক্রিয়া। ঠিক আছে, কিসে? সূর্যালোকে। বেঞ্জিন প্লাস ক্লোরিনের বিক্রিয়া একটা ছিল দেখো প্রভাবকের উপস্থিতিতে। তো এখানে ফ্লুরোবেঞ্জিন কিন্তু এভাবে করা হয় না, আয়োডোবেঞ্জিন এখানে এভাবে করা হয় না, পরিবর্তন দরকার হয়। তো ওদের লাগবে না, বিষয় বুঝতে পারছো, একাডেমিকে লাগবে না জিনিসটা। তো অ্যাডমিশনে লাগে, এই জন্য হয়তো আমি মেইন ক্লাসে পড়াই, একাডেমিক মেইন ক্লাসে পড়াই বা তোমার অ্যাডমিশন ক্লাসে পড়াই। ফ্লুরোবেঞ্জিনে এটা রিঅ্যাক্ট করে ভায়োলেন্টলি, সেজন্য একসাথে 6টাই হয়ে যায়, যেটা এটা ধীরে ধীরে হয়। এরপরে আয়োডোবেঞ্জিনের ক্ষেত্রে আমাদেরকে এখানে কোনো একটা জারক দিতে হবে, কারণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। যারা জানো যারা জানো এটা কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কি পাওয়া যাবে? এখানে দেখো এটা সবাই চিনো না? চিনো না? গ্যামাক্সিন। ঠিক আছে, এই যৌগের নাম কি? গ্যামাক্সিন। নাম কি? গ্যামাক্সিন। এটার আরেকটা নাম কি? এটা মেডিকেল একবার কোয়েশ্চেন আসছে, এটার আরেকটা নাম হচ্ছে কি? লিন্ডেন। ঠিক আছে, লিন্ডেন। গ্যামাক্সিন বাজারে কি নামে বিক্রি হয়? হাজারি স্যারের বইয়ে দেয়া আছে বাজারে কি নামে বিক্রি হয়? লিন্ডেন। এখানে কি হয়েছে দেখো তো, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে কিসে পরিণত হয়েছে? একটা যৌগে পরিণত হয়েছে। একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে, তাহলে এটাকে কি বিক্রিয়া বলে? দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে যদি, কয়টা ছিল? 2টা। একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে যদি একটা যৌগে পরিণত হয় তখন এটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে? দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, বা সংযোজন বিক্রিয়া, এডিশন রিঅ্যাকশন। ইংলিশ ভার্সনের যদি কেউ ক্লাস করে থাকো, এটা কি বলতো? এডিশন রিঅ্যাকশন। বেনজিনে দেখো তো 6টা কার্বন ছিল না? ছিল না? ছিল। প্রত্যেক কার্বনে হাইড্রোজেন ছিল নাকি ছিল না? ছিল। 6টা হাইড্রোজেন। এখন কি হয়েছে বলো তো? পাই বন্ডগুলো ভেঙে এখানে কি আসছে? ক্লোরিন আসছে। তাহলে C6, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা, ক্লোরিন হয়েছে কয়টা? 6টা। কার্বন আছে কয়টা? 6টা। আগে থেকে ছিল। হাইড্রোজেন কয়টা? 6টা। এর জীবনে নতুন করে ক্লোরিন আসছে কয়টা বলো তো? 6টা। এর মানে 3 অণু Cl2। ব্যালেন্স করা লাগে না, সেজন্য আমি এটা এখানে লিখছি না। বিষয় বুঝতে পারছো? C6H6, এরপর কি হবে? Cl6। এবার বলো এখানে সূর্যালোকের কাজ কি? দেখি মারাত্মক লেভেলের তুকোর স্টুডেন্ট কারা কারা আছে একটু দেখি তো। ভয়ঙ্কর লেভেলের স্টুডেন্ট কারা কারা? এখানে ইউভি এর কাজ কি? ইউভি এর কাজ কি? সূর্যালোকের কথা ভুলে গেলে হবে না এই বিক্রিয়া। তাহলে এখানে ইউভি এর কাজ কি একটু বলো তো। ফাতেমা বলেছে গ্যামাক্সিন। সোহাগ বলেছে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। মাকসুদা বলেছে সংযোজন বিক্রিয়া। গুড। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া ইংলিশ কি? ওয়ালিদ জিজ্ঞেস করেছিল। এডিশন রিঅ্যাকশন। মায়ানুর বেগম বলেছে প্রভাবক। না, প্রভাবক টাইপ কিছু না। মানে প্রভাবক টাইপ কিছু আসলে মানে স্পেসিফিক বলতে হবে প্রভাবক টাইপের কাহিনী। এটা হচ্ছে কি করে বলতে? এনার্জি সাপ্লাই করে। কিসের এনার্জি? এই ক্লোরিন ভাঙার। ক্লোরিন এই প্রভাবে ভেঙে কিসে পরিণত হয় বলতো? মুক্ত মূলকে পরিণত হয়। এই বন্ধনে কয়টা ফোঁটা আছে বলতো? কয়টা ইলেকট্রন আছে? 2টা। এই ইউবি এর প্রভাবে এটা ভেঙে কি হয়ে যাবে বলতো? ক্লোরিন মুক্ত মূলক উৎপন্ন হবে। না জানলেও হবে, এমনি বলে রাখলাম।
ঠিক আছে, তাহলে কিসে পরিণত হবে? ক্লোরিন ফ্রি রেডিক্যাল বা ক্লোরিন মুক্ত মূলকে পরিণত হবে। ঠিক আছে, এটুকু হয়েছে মনে হয়। এবার আমরা দেখি হচ্ছে বেনজিনের আরেকটা বিক্রিয়া, তাহলে একদম সবগুলো একসাথে এসে গেল। বেনজিনের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট বেনজিনের জারণ বিক্রিয়া। একটা হচ্ছে একদম সহজ, একটু দেখো বেনজিনের জারণ বিক্রিয়ার মধ্যে। তাহলে আমরা বিক্রিয়া পড়ছি টোটাল কয়টা দেখো তো। আগে পড়ছি বেনজিন থেকে 5টা বাচ্চা বানাইছি, এখানে কয়টা পড়ছি? 6টা, মানে এখানে পড়ছে একটা বিক্রিয়া। ঠিক আছে, হাইড্রোজেনের সাথে তোমরা দেখে নিতে পারো বেনজিনের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে কি ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস, ওজন হচ্ছে কি এক রকমের জারক, ওজোনোলাইসিস এক রকমের কি বলতো জারণ বিক্রিয়া। তাহলে বেনজিন, ঠিক আছে, আমি যদি একবারে লিখে ফেলি ওজোনোলাইসিসে কি কি লাগে, বেনজিনের সাথে যে আমরা ওজনের বিক্রিয়া দিব, ওজোনোলাইসিসে কি কি লাগে? ওজন লাগে। এরপর কি কি লাগে? CCl4, এটা হয় দ্রাবক। এরপর কি লাগে বলতো? জিঙ্ক আর হচ্ছে কি পানি। ঠিক আছে, বিক্রিয়াটা 2 ধাপে, আমি আগে হচ্ছে তোমাদের 1 ধাপে দেখাই জিনিসটা। তাহলে ওজোনোলাইসিসে কি পাওয়া যায়? এটা একদম TTM করে ফেলবা, এই জিনিস ভুলা যাবে না। কি পাওয়া যায়? 3 অণু গ্লাইকোজাল পাওয়া যায়। কি পাওয়া যায় বলতো? এই জিনিসের নাম কি? গ্লাইকোজাল। 3 অণু কি পাওয়া যায়? গ্লাইকোজাল পাওয়া যায়। কয় অণু? 3 অণু। ঠিক আছে, 3 না লিখলেও হবে, আমি না বলে রাখলাম আর কি। তো বেনজিন আমরা এইভাবে শিখছি না ছোটবেলায়, যদিও এটা ঠিক না, বাট এইভাবে শিখছি না। একটাই আছে পরেরটাই নেই, একটাই আছে পরেরটাই নেই, মানে বুঝো না ডাবল বন্ড কি হয়েছে? এটাতে আছে পরেরটাই নেই, এটাতে আছে পরেরটাই নেই, এটাতে আছে পরেরটাই নেই। এটাকে কি বলে? একান্তর দ্বিবন্ধন, অল্টারনেটিং ডাবল বন্ড। মানে প্রথমটাই আছে পরেরটাই নেই, প্রথমটাই আছে এরপরেরটাই আছে, এবার এরপরেরটাই আছে, আবার কি এরপরেরটাই নেই, অল্টারনেটিং ডাবল বন্ড। এবার একটু দেখো তো এখানে কি হয়? ওজন মেন ক্লাসে এগুলো বারবার বলা হয়, ওজন সবসময় অ্যাটাক দেয় কিসে বলো তো? ডাবল বন্ডে। ডাবল বন্ডগুলো ভেঙে ফেলে, এই যে দেখো ডাবল বন্ডগুলো ভেঙে ফেলে। তাহলে ডাবল বন্ডগুলো যদি ভেঙে ফেলে, এই কার্বনের কয়টা হাত ফাঁকা হয়েছে? একটা দ্বিবন্ধন ভাঙা মানে বুঝো নাই, আমি আবার ব্যাক দিই, দেখো একটা দ্বিবন্ধন ভেঙে ফেলা মানে কয়টা হাত ফাঁকা হয়েছে? এই কার্বনের 2টা, এই কার্বনের 2টা। একটা দ্বিবন্ধন, এই কার্বনের 2টা, এই কার্বনের 2টা হাত ফাঁকা হয়েছে। এরপর কি দেখো তো, তাহলে এই কার্বনের সাথে ক্ষতিপূরণ দিবে একটা অক্সিজেন, এর সাথে 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 একটা অক্সিজেন। তাহলে জিনিসটা কি দাঁড়ালো দেখো তো? 3টা এই জিনিস পাওয়া গেছে, তাই না? এই জিনিসটা কয়টা পাওয়া গেছে? একটা, 2টা, এরপর কি বলতো? 3টা। তাহলে এটাকে আমরা কি বলছি? 3 অণু CHO। এটার নাম কি? গ্লাইকোজাল। ঠিক আছে, এটাকে আমরা কি নামে চিনি বা কি নামে ডাকি? গ্লাইকোজাল। বুঝতে পারছো? আর এটাকে বোর্ড পরীক্ষায় কিন্তু এভাবে লিখবা না, এটা হচ্ছে MCQ বা এগুলোর জন্য আমি এইভাবে দেখিয়েছি। বোর্ড পরীক্ষায় কিভাবে লিখবো একটু দেখো। বেনজিন, তাহলে 2 স্টেপের বিক্রিয়া। প্রথম ধাপে কি লাগে বলতো? O3 CCl4, O3 আর কি CCl4। পরের ধাপে কি লাগছে? পরের ধাপে মেইন হচ্ছে কি? পানি। পরের ধাপের নাম কি? এগুলো আমি বারবার একাডেমিকে বলে শিখাই, ঠিক আছে, অনলাইন অফলাইন 2 জায়গায় এগুলো বলে শিখাই। প্রথম ধাপে হচ্ছে ওজোনাইট ফরমেশন, পরের ধাপে হচ্ছে পানির সাথে যদি কোনো কিছু বিক্রিয়া, এটাকে কি বলবা? আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, যাতে লিখতে পারো জিনিসটা। পরের ধাপে পানির সাথে বিক্রিয়া, এটাকে কি বলছে বলো তো? আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ কার উপস্থিতিতে? জিঙ্কের উপস্থিতিতে। জিঙ্ক কি? মানে জিঙ্কের কাজ কি? জিঙ্ক হচ্ছে একটা কি বলতো? বিজারক। বিজারক। পানি কি করছে বলতো? আর্দ্র বিশ্লেষণ করছে। তাহলে কি? জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ। ওজন হচ্ছে কি? একটা জারক, ওজোনাইট ফরমেশন। এটা কি করছে বলতো? এটা হচ্ছে দ্রাবক। ঠিক আছে, ওজন O3 দিয়েছি বলেই তো এটা কি হচ্ছে? জারিত হচ্ছে, ওজোনাইটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ফাইনাল প্রোডাক্ট আমরা জানি, আমরা কি পাবো বলতো? 3 অণু। এটা জিঙ্ক না দিলে কি হয় এগুলো নিয়ে কথা আছে, তোমাদের এত কিছু এখন লাগবে না।
তাহলে এটা কি হবে বলো তো, জিঙ্ক অক্সাইড। তাহলে এটা কি পাবো বলো তো, গ্লাইঅক্সাল। এটা কি পাবো, গ্লাই, আমি আগেরটা ইংলিশ লিখেছিলাম, এখানে বাংলায় লিখে দিই গ্লাই অক্সাল। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো এখানের মধ্যে আমি কি লিখছি। জিনিসটা হচ্ছে তোমাদের আমি যদি আঁকা দেখাই তাহলে কি হচ্ছে একটু দেখো, সি সি এরকম ছিল না, তোমার মাথায় রাখতে হবে এরকম ছিল, এই যে দেখো জাস্ট মাথায় রাখবা, কলম দিয়ে ফার্স্টবার রাখতে না পারলে এটা পেন্সিল দিয়ে করবা। ঠিক আছে, একটাই দ্বিবন্ধন আছে পরেরটাই নেই, এটাই আছে পরেরটাই নেই, এটাই আছে পরেরটাই নেই, তাই না? তাহলে এবার দেখো তো দ্বিবন্ধন যদি ভেঙে যায় এই জায়গায় কে আসবে বলো তো, অক্সিজেন আসবে। অক্সিজেন এসে কি করছে দেখো, এটা গড়ের মতো করবে, এই অক্সিজেন অক্সিজেন। ঠিক আছে, এই যে দেখো পায়ের নিচে দুইটা অক্সিজেন, ঠিক আছে, আর এইদিকে, তাহলে এই অক্সিজেনের কয় হাত, এক হাত দুই হাত, এটার কয় হাত, এক হাত দুই হাত, এই কার্বনের দুই হাত ভাঙছিল, এখানে এক হাত এখানে এক হাত, বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো এখানে কি হবে, ডাবল বন্ড ভাঙবে, ভাঙলে কি করবা, এই কার্বনের সাথে দেখো তো একটা অক্সিজেন দিলাম, একটু বাঁকা করে দিয়ে বেশি করে লিখতেছি বারবার। ঠিক আছে, এটার সাথে ধরো একটা অক্সিজেন দিলাম, এটার সাথে ধরো একটা অক্সিজেন দিলাম, ঠিক আছে, এখানে কি দিলাম আর একটা অক্সিজেন। এরপরে এই দ্বিবন্ধন ভাঙছি, তোমরাই বলো কোন দিকে অক্সিজেন দিবে, এইদিকে দিব, দিব, এদিকে দিব, দিব, আরেকটা কোন দিকে দিব বলো তো, এইদিকে। ঠিক আছে, এইদিকে। এরপর কি আসবে দেখো তো, জিনিসটা কি রকম, খুব সুন্দর দেখো, এইরকম। ঠিক আছে, এরপর আমি কি পাবো, এরপর পাবো হচ্ছে তোমার গ্লাইকোজেল, কয় অণু, 3 অণু। 3 অণু দেয়া লাগবে না, এমনি চাইলে দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই, ব্যালেন্স তো করছি না, শুধু শুধু হুট করে একটা 3 দেওয়ার তো দরকার নেই। তাহলে বেঞ্জিন থেকে বেঞ্জিনে ওজোনাইড ফর্মেশন হবে, এরপর কি হবে, জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ হবে। বুঝছো এই জিনিসটা? ওজনীকরণ বিক্রিয়া কি তোমরা পড়েছো এর আগে? না পড়ে থাকলে ওজনীকরণটা এলিফিটিকে ভালোভাবে পড়ানো হয়, এখন আমি জাস্ট বেঞ্জিনের ওজনীকরণটা দেখালাম। আমি একটু তোমাদের কমেন্ট দেখে আসি, তোমাদের অবস্থা দেখে আসি। কঠিন হয়ে গেছে জিনিস, কঠিন হয়ে গেছে। সিফগাতুল্লাহ গালিব, কতদিন পরে দাদার ক্লাস করবো আজকে? হ্যাঁ, ওকে তো অনেকদিন পরে আসলে দেখছি। ও জানি কোন ব্যাচের, ও কি 23-এর স্টুডেন্ট নাকি? হয়েছে মনে হয় দুইটা। দেখো এইখানে কি হয়েছে, বেঞ্জিনের ওজোনাইড ফর্মেশন হয়েছে। এটা কি বেঞ্জিন ছিল, এটা কি হয়েছে, বেঞ্জিনের ওজনীকরণে ওজোনাইড ফর্মেশন হয়েছে। এরপর কি হয়েছে বলতো, এটার আদ্র বিশ্লেষণ, ওজোনাইডের কি হয়েছে বলতো, জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। ঠিক আছে, জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। ওকে, আর একটা বিক্রিয়া একটু মনে রেখে দিবা, এটা হচ্ছে বেঞ্জিনকে, এটা একদম টিটিএম, টাটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, দেখো বেঞ্জিনের সাথে অক্সিজেন B2O5 দিয়ে দিলাম, 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমাদের বইয়ে মনে হয় 450 দেওয়া আছে, 450 হলে 450 দিতে হবে। তখন কি পাওয়া যায়, তখন এরকম একটা যৌগ পাওয়া যায়। তোমরা হচ্ছে সমানুতা পার্টে এই জিনিসটা পড়ে থাকবা। দেখো COOH, একটু কঠিন এই বিক্রিয়াটা দেখতে, COOH। ঠিক আছে, এখানে H, এখানে H, এটাকে বলা হয় কি, ম্যালেইক অ্যাসিড। ঠিক আছে, বিউটুইন ডাইক অ্যাসিড, এটাকে বলা হয় কি, ম্যালেইক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। ম্যালেইক অ্যাসিডের এইখান থেকে যদি পানি বাইর করে ফেলি, এই দুইটা থেকে -H2O পানি বের করে ফেললে এটাকে বলা হয় অ্যানহাইড্রাইট, নাই পানি। যারা একদম বিগিনার লেভেলের ওদের জন্য এই জিনিসটা একটু কঠিন হতে পারে, তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা, সহজ কথা যদি বলি। ঠিক আছে, একটু দেখে রাখতে হবে এই জিনিসটা কি পাওয়া যায়। এটা আসে কম, কিন্তু আসলে বিপদে পড়বা, সেই জন্য আমার কাছে হচ্ছে পড়াই তোমাকে দেখায় রাখতে হবে। আমি যদি কঠিন বলে তুমি বুঝবা না বলে, তোমার কাছে খারাপ লাগবে বলে, তোমার কষ্ট হবে বলে আমি যদি জিনিসটা না পড়াই কি হবে, আমার কাছ তো হচ্ছে জিনিসটা তোমাকে দেখাতে হবে। তাহলে এখানে কি পাবা বলো তো, এটা, এটাকে কি বলা হয়, ম্যালেইক অ্যানহাইড্রাইট, ম্যালেইক অ্যাসিডের। বুঝছো, আমি জানি এটাতে তুমি ভয় পাবা, কিন্তু তোমার আমি না দেখালাম, যদি পরীক্ষায় এসে যাই তখন আসলে লাভ আছে। এর চেয়ে এখন একটু ভয় পেলেও জিনিসটা তোমার মাথায় তো একটু ঢুকছে, তাই না? এখানে যে একটা কঠিন, তাহলে এটা কি বলতো, ম্যালেইক অ্যানহাইড্রাইট, অ্যান মানে নাই,
হাইড্রাইড মানে ধরো কি পানি, তাহলে ম্যালেইক অ্যাসিড থেকে কি করে দিছো বলো তো, নাই পানি করে দিছো। তাহলে বেনজিনের তুমি যখন অক্সিজেন B2O5 এদের সাথে জারণ করবা তখন কি পাবা বলো তো, তখন পাবা হচ্ছে ম্যালেইক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তখন কি পাবা, ম্যালেইক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এই অপশনটা একটু মনে রাখবা যদি তাহলে বেনজিনের জারণ কয়টা পদ্ধতি, দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বেনজিনের ওজনীকরণ আর একটা হচ্ছে অক্সিজেন B2O5 এর উপস্থিতিতে জারণ। একটাতে পাওয়া যায় গ্লাইঅক্সাল, আরেকটাতে কি পাওয়া যায় বলতো, ম্যালেইক অ্যানহাইড্রাইড। আশা করি বুঝতে পারছো। তো বেনজিনের বিক্রিয়া হচ্ছে, দেখো আমাদের কিন্তু খুব বেশি সময়ও লাগে নাই, 50 মিনিটের ক্লাসে আমরা বেনজিনের বিক্রিয়া দেখে ফেলছি। এইবার কি লাগে, বেনজিনের প্রস্তুতি একদম সহজ। ঠিক আছে, আমি ধরো 5-7 মিনিট টাইম নিচ্ছি হচ্ছে শুধু বেনজিনে, এরপর দেখবো হচ্ছে আমাদের হুটহাট এমসিকিউগুলো যে কেমন দ্রুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে বেনজিনের কি বিক্রিয়া ছিল, সাবস্টিটিউশন, আমি একবার রিক্যাপ করে নিই। এরপর কি ছিল, বেনজিনের দ্রুত বিক্রিয়া। এরপর কি ছিল বলতো, বেনজিনের জারণ বিক্রিয়া। বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে বেনজিন থেকে আমরা পেয়েছিলাম টলুইন, বেনজিন থেকে আমরা পেয়েছিলাম এসিটোফেনন। ফিডেলক্রাফট প্রথমটা ছিল অ্যালকাইলেশন, পরেরটা ছিল ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, পরেরটাই আমরা কি পেয়েছি, বেনজিন পেয়েছি নাইট্রোবেনজিন। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে টেম্পারেচারটা সবাই একটু বলে ফেললো, নাইট্রেশন বিক্রিয়া টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 60 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার সাধারণত 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড ভিতরে রাখা হয়, আর না হয় আবার কি হতে থাকে বলতো, নাইট্রেশন হতে থাকে। তো যাই হোক, একটু দেখো এরপর কি, বেনজিনের সাথে দুমায়মান সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় রুম টেম্পারেচারে আমরা কি পাই, বেনজিন সালফোনিক অ্যাসিড, অথবা বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া 120 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কি পাই বলতো, বেনজিন সালফোনিক অ্যাসিড। তোমার বইয়ে বেনজিনের সাথে দুমায়মান সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি দেয়া আছে, বেনজিন সালফোনিক অ্যাসিড দেয়া আছে। এরপরে বেনজিনের সাথে ক্লোরিন প্লাস ড্রাই FeCl3, ড্রাই মানে পানি থাকা যাবে না, কেন দেখবো আমরা। ঠিক আছে, দেখবো আমরা, কারণ পানির কাছে লোন পেয়ার আছে, এগুলোকে আদ্র বিশ্লেষণ করে ফেলবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলো, FeCl3 বলো। কি পাওয়া যায় বলতো, ক্লোরোবেনজিন। দ্রুত বিক্রিয়াটা একটু রিক্যাপ করে ফেলি। বেনজিনের সাথে কার্বন বিক্রিয়া ছিল, ক্লোরিনের বিক্রিয়া ছিল, কার উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে। কি পাওয়া যায়, গ্যামাক্সিন। গ্যামাক্সিনের আরেক নাম কি, বাসায় সবাই বলতো, গ্যামাক্সিনের আরেক নাম কি, লিন্ডেন। গ্যামাক্সিনের সংকেত কি ছিল, বেনজিনে ছিল কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, C6H6। এখন কি আসছে বলতো, ক্লোরিন 6টা, তাহলে C6H6Cl6। সূর্যালোক কি কাজ করে, শক্তি যোগায়। সূর্যালোকের এই শক্তিতে কি হয়, ক্লোরিনের সুষম বিভাজন। সুষম বিভাজন হলে ক্লোরিন থেকে কি পাওয়া যায়, ক্লোরিন মুক্তমূলক। ঠিক আছে, বেনজিনের জারণ বিক্রিয়া ভয়ঙ্কর বিক্রিয়া। বেনজিনের জারণের ভিতর দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া। তোমরা সবাই বলে ফেলো তো ওজনীকরণে কি কি লাগে, সবাই আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় এমনি এমনি বলবা। ঠিক আছে, ওজনীকরণে কি কি লাগে বলো তো, O3CCl4, দ্রাবক। জিঙ্ক H2O কি কাজ করে বলো তো, আদ্র বিশ্লেষণ। জিঙ্ক কি বিজারক, জিঙ্ক যদি না থাকতো আরো জারিত হতো, জিঙ্ক যদি না থাকতো আরো জারিত হতো। ঠিক আছে, এটা ওজনীকরণের মেইন ক্লাসটা এই জন্য দেখতে হবে। জিঙ্ক না থাকলে এটা তো হচ্ছে আমি জাস্ট কি তোমার এই যে অ্যারোমেটিকের ওয়ার্কশপটা, মানে এইটার ব্রিফলি আমি কনসেপ্টগুলো আলোচনা করে যাচ্ছি, আবার বলেও দিচ্ছি এটা ডিটেইলটা এই জায়গায় পাবা যদি কোনো ক্ষেত্রে দরকার হয়। তাহলে কি পাওয়া যায় বলতো, বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়, পরীক্ষায় যদি আসে গ্লাইঅক্সাল। বেনজিনের সাথে অক্সিজেন B2O5 এর উপস্থিতিতে জারণ করলে কত টেম্পারেচার, 450 ডিগ্রি সেন্টিগ্রেড। কি পাওয়া যায়, কি পাওয়া যায়, ম্যালেইক অ্যানহাইড্রাইড। মেলানিক না, ম্যালেইক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, ম্যালেইক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড নাই পানি, ম্যালেইক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, ম্যালেইক অ্যানহাইড্রাইড পাওয়া যায়। কার্বন লস হলে কার্বন ডাইঅক্সাইড বা এইসব পাওয়া যাবে। ওকে, এবার একটু দেখো, তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে বেনজিনের প্রস্তুতি। নিতে পারবে বেনজিনের প্রস্তুতি আজকে পড়বা নাকি এমসিকিউ সলভ করবা, একটু জানাও। বেনজিনের প্রস্তুতি আজকে কি বেনজিনের প্রস্তুতি পড়বা? ঠিক আছে, কীটনাশক, হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ক্লাসটা দিয়ে দিব। ওকে, আমি কয়েকটা হচ্ছে সলভ করিয়ে দেন হচ্ছে বেনজিন প্রস্তুতিটা আজকে না পড়ালে নেক্সট ক্লাস হয়তো কালকে এটা পড়িয়ে দিব। ঠিক আছে, তাহলে বেনজিনের বিক্রিয়া দেখে ফেললাম। দেখি আমরা চট্টগ্রাম বোর্ড 16 এর বিক্রিয়াটা পারি কিনা। 1 2 3। এটা হচ্ছে কি, পি যৌগটির নাম কি। চট্টগ্রাম বোর্ড 16তে একটা কোয়েশ্চেন আসছে, আমরা একটু নিলাম কোয়েশ্চেনটা পারি কিনা। এখানে কি দেয়া আছে বলতো, COOH। দেখো বেনজিনের মধ্যে কোনো মাথা আছে, এটা কি বিক্রিয়া তোমরা আমাকে একটু বলো, এটা কি বিক্রিয়া, নাইট্রেশন, তাই না? নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড আছে, এর মানে কি হবে বলতো, নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় বেনজিন বলয়ে কি যুক্ত হয়,
বেঞ্জিন থাকলে বেঞ্জিনের মধ্যে নাইট্রেশন বিক্রিয়া কি যুক্ত হতো? NO2 মূলক এসে যুক্ত হতো। বেঞ্জিনের বাচ্চা পাওয়া যেত, এর মানে কি নাইট্রোবেঞ্জিন, প্লাস কি পাওয়া যেত? পানি। এবার দেখো এখানে বেঞ্জিন দেয়নি, বেঞ্জিনের পরিবর্তে কাকে দিয়েছে? বেঞ্জোইক অ্যাসিড। এর মধ্যে কি বিক্রিয়া দিয়েছে বলতো? নাইট্রেশন। কেমনে চিনেছি? নাইট্রিক অ্যাসিড আছে আর কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে। এবার বলো ওর জীবনে এখন কি আসবে? নাইট্রো আসবে নাকি আসবে না? এই দুইজন দিলে এই বেঞ্জিন বলে কি যুক্ত হয়? নাইট্রো। এবার বলো তাহলে এই বেঞ্জিন বলে এখন কি নাইট্রো আসবে নাকি আসবে না? ওর জীবনে বেঞ্জোইক অ্যাসিডের জীবনে এখন কি নাইট্রো আসবে নাকি আসবে না? আসবে। এর মানে NO2 প্লাস, প্রকৃতপক্ষে NO2 প্লাস, কিন্তু এখানে দেখে মনে হবে নাইট্রো আসছে। ঠিক আছে, আসবে নাকি আসবে না? আসবে। এবার দেখো বেঞ্জিনের কি কোনো মাথা ছিল? বেঞ্জিনের তুমি এটারও মাথা বলতে পারো, এটারও এক বলতে পারো, এটারও চাইলে এক বলতে পারো, 1 2 3 4 5 6। আবার কেউ বলতে পারে না এটা কেন এক, এটাও এক হবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বিষয় বুঝতে পারছো? বেঞ্জিনের কোনো মাথা আছে? নাই। কিন্তু এর কি কোনো মাথা আছে? দেখো তো, এর একটা মাথা আছে। ঠিক আছে, এর একটা মাথা আছে। দেখো এর মানে এখন এই কার্বনটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। অথবা উল্টাভাবে বললে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কি 6। বেঞ্জিনের এই মাথা নির্ধারণ করবে ওর জীবনে নতুন যে আসবে ও কোন জায়গায় বসবে। ঠিক আছে, যেমন ধরো কি COOH আছে, আগে তো এর ভিতর যে কোনো জায়গায় NO2 যেমন এখানে আসছে, কেউ NO2 এখানে লিখলেও সঠিক, এখানে না লিখে কেউ NO2 এখানে লিখলেও সঠিক, কেউ দুষ্টামি করে এখানে লিখলো কোনো সমস্যা নাই, সঠিক। কেউ দুষ্টামি করে এদিকে লিখলো, এ চিন্তা করলো যে না আমার খাতা অন্যদের চেয়ে ডিফারেন্ট হবে, আমি নাইট্রো উপরে দিব না, আমি নাইট্রো এদিকে দিব। এরকম কেউ কেউ থাকতে পারে না, এদিকে দিবে, কোনো সমস্যা নাই, সঠিক। কিন্তু এখন এই মাথা নির্ধারণ করবে হচ্ছে NO2 কই বসবে। ঠিক আছে, যদি এই মাথা হচ্ছে এই পজিশনে অথবা এই পজিশনে বসায় তখন এটাকে বলা হয় অর্থ পজিশন, এটাকে বলা হয় প্যারা পজিশন। সবাই জানো 25 বেচে। কিন্তু যদি 3 বা 5-এ বসায় তখন এটাকে বলা হয় মেটা। এখানে COOH কি অর্থ প্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? COOH হচ্ছে মেটা ইন্ডিকেটিং গ্রুপ। ঠিক আছে, COOH, এরপরে হচ্ছে CHO, এরপরে NO2, এরপর কি SO3H, এরপরে হচ্ছে CN। ঠিক আছে, এরকমের যত গ্রুপ আছে সবগুলো হচ্ছে কি বলতো? মেটা নির্দেশক, মেটা ডিরেক্টিং বা মেটা ইন্ডিকেটিং, মেটা ডিরেক্টরস গ্রুপ বা মেটা ইন্ডিকেটিং গ্রুপ। এর মানে ওর জীবনে যে NO2 আসবে ওটাকে কোন জায়গায় বসতে দিবে? ওটারে বসতে দিবে হচ্ছে এই পজিশনে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো? ঠিক আছে, মেটা নাইট্রো নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এখানে উত্তর হবে কি বলতো? সি, মেটা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড প্লাস কি পাবো? পানি। ঠিক আছে, যদি COOH এর জায়গায় CHO দিত সেম হতো, NO2 দিলে তাও সেম হতো। এরপর NH3 প্লাস, আরো একটা বলে রাখি, এখানে কি হবে? NH3 প্লাস দিলে তাও কি হতো? সেম হতো। ঠিক আছে, এরা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং কি মেটা নির্দেশক, মেটা ডিরেক্টরস গ্রুপ। ঠিক আছে, মেটা নির্দেশক। দেখি পরের কোশ্চেন কি অপেক্ষা করছে আমাদের জন্য। ঢাকা বোর্ড 15তে আসছে বেঞ্জিন। ঠিক আছে, বেঞ্জিনের সাথে র্যাক্স প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, র্যাক্স প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলা নিয়ে মেইন একাডেমিক ক্লাস অনেকক্ষণ ধরে কথা বলেছে, এই বিক্রিয়াগুলো নিয়ে একদম ডিটেইল। আবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনও খুব ভালোভাবে কথা বলেছে। এখন কিন্তু আমাদের এত কথা বলার সুযোগ নেই। এখন আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে কি বলতো? কনসেপ্টগুলো, জিনিসগুলো ভালো মানে একটু দ্রুত মাথার মধ্যে নেয়া। দেখি সবাই এটার উত্তর দাও, আমি একটু দেখি এটা সবাই পারো কিনা। ঠিক আছে, এটা সবাই পারো কিনা একটু দেখি তো। ওকে, মাহাদিন। মাহাদিন হচ্ছে এবার মেডিকেলে কত জানি শ্যাম্পুর মতো ক্লিয়ার, ও একদম রেগুলার স্টুডেন্ট ছিল। ও হচ্ছে এবার মেডিকেলে, মাহাদিনের পজিশন হচ্ছে 89 খুব সম্ভব। ঢাকা মেডিকেলে আসছে, আমাদের চিটাগাংয়ের স্টুডেন্ট। ঠিক আছে, মাহাদিন ঢাকা মেডিকেল, পজিশন হচ্ছে 89। সজীব মিরকে দেখা যাচ্ছে, খুব রেগুলার স্টুডেন্ট ছিল। আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এবার দেখো তো, বলেছে উপরোক্ত বিক্রিয়াটিতে কোন রকমের ঘটনা ঘটে। এটা কি হয় বলতো? এখানে বেঞ্জিনের মধ্যে অ্যালকাইল মূলক এসে যুক্ত হয়। তাহলে এটা কি বিক্রিয়া? কি বিক্রিয়া?
প্রতিস্থাপন বিক্রিয়া, হাইড্রোজেন সরিয়ে আর আসে, ভুল কথা, H+ সরিয়ে আর প্লাস আসে, এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন প্রতিস্থাপন? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এগুলো কি বিক্রিয়া? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এবার একটু দেখি আরেকটা কোয়েশ্চেন। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন হয় ঢাকা ভার্সিটি। দেখো ভার্সিটির কোয়েশ্চেন দিয়েছে তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। কি উৎপন্ন হয় একটু দেখো তো, তোমরা বলো, আমি বলবো না, তোমরা বলো কি আছে বেনজিনের সাথে বিক্রিয়া? এসিটাইল ক্লোরাইড, এর মানে CH3CO, এই কই থেকে আসলো? ঠিক আছে, এটার বিক্রিয়া। তাহলে এখানে কি পাবা? CO CH3 প্লাস HCl, এসিটো, কি পাবা? এসিটোফেনন। ঠিক আছে, এসিটোফেনন। সবাই সঠিক উত্তর দিয়েছো, এসিটোফেনন। গুড। রাকিব, পলাশ, সাতমান। ঠিক আছে, আরেকটা দেখি। একটা দুইটা দেখি কয়টা আছে। ওকে, পরপর তিনটা কোয়েশ্চেন দেখে ফেলি। বেনজিনের নাইট্রেশনে নিচের কোন সেটটি ব্যবহৃত হয়? আমি ভেবেছি আরো আমি একসাথে দিয়ে দিয়েছি। কোন সেটটি? ডিইউ 7টা আসছে। বলেছে নাইট্রেশনে কোন সেটটি ব্যবহৃত হয়, বারবার লিখবা। তাহলে নাইট্রেশনে কোন সেটটি ব্যবহৃত হয়? বেনজিনের নাইট্রেশনে কোন সেটটি ব্যবহৃত হয়? নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড প্লাস কি? সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এর মধ্যে এ হচ্ছে মূলত অ্যাসিড হয়ে যায়, এ কি হয়ে যায়? বেস হয়ে যায়। এ কি এখানে প্রভাবক, ক্যাটালিস্ট। আর এই দুইজনের বিক্রিয়া কি পাওয়া যায় বলতো? NO2+, যেটা এখানে কি বলতো? ইলেকট্রোফাইল। NO2+, NO2+ বেনজিনে এসে কি করে বলতো? নাইট্রোবেনজিন। সবাই বলতে পারছো? গুড। পরের কোয়েশ্চেনটা দেখি। নিচের বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? ডিইউ 500 আসছে। বেনজিন প্লাস ধরো CH3COCl, এখানে কি পাওয়া গেছে? তাহলে এখানে কি পাওয়া যাবে? বেনজিন থেকে আমি বারবার লিখছি তোমাদের দেখানোর জন্য যে বিক্রিয়া বারবার লিখতে হয়, তাহলে মাথায় থাকে। ঠিক আছে, এখানে অ্যানহাইড্রাস, এর মানে ড্রাই, অনাদ্র পানি শূন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিছে। টেম্পারেচারের কথা মেনশন করেছে, না করলেও কিছু হবে না তোমাদের এই বিক্রিয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? COCH3 প্লাস কি হবে? HCl। এটারকে আমি আরেকভাবে লিখতে পারি না? এটার মধ্যে বেনজিনে কার্বন আছে কয়টা? 6টা। হাইড্রোজেন আছে কয়টা? 6টা। এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, C6, তাহলে কি হবে? H5। এই জায়গায় আসছে কে? COCH3। তাহলে C6H5COCH3। সবাই বুঝছো না বুঝো নাই? গুড। সবাই এই নাম্বার বলছো। ঠিক আছে, ওকে, গুড। মাকসুদা, রিয়াদ, সবাই গুড। কোনটি মেটাজাইলিন? জেইউতে আসছে 1617। মেটাজাইলিন। ঠিক আছে, মেটাজাইলিন তাহলে কোনটা বলো তো? এইটা। ঠিক আছে, বেনজিন থেকে যখন টলুইন প্রস্তুত হয় তখন এর মধ্যে আবার কি হতে থাকে? অ্যালকাইলেশন হতে থাকে। তাহলে এটার নাম কি? সলভ আমি এখানে লিখছি, এটার নাম কি? ওজাইলিন। ঠিক আছে, এটার নাম কি? CH3 একটা আছে এখানে, এটার নাম কি? পিজাইলিন। ঠিক আছে, আর যদি এটার সাপেক্ষে 3 নম্বর পজিশনে যুক্ত হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে কি? এমজাইলিন। ঠিক আছে, এমজাইলিন। বুঝতে পারছো সবাই? বেনজিন থেকে টলুইন উৎপাদনে প্রভাবক 23-24 আসছে। বেনজিন থেকে টলুইন উৎপাদন করছো, প্রভাবক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? তাহলে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেমন হতে হবে বলো তো? ড্রাই হতে হবে। ঠিক আছে, কেমন হতে হবে? সজীব মির বলেছে দাদা আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে। যাক, খুশি হয়েছি। ঠিক আছে, এবার একটু দেখি। ওকে, এটা একটু করে আসি। বেনজিন এখানে কি? ট্রাইওজোনাইট। এখান থেকে কি হচ্ছে বলো তো? জিঙ্ক।
বলছে এই যৌগটা কি, দেখি সবাই উত্তর দাও তো। এটা এটা কিন্তু আমি পড়িয়ে ভালোভাবে মনে রাখতে, একটু সবাই উত্তর দাও। এটা বেনজিনের সাথে কি বলতো, ওজনের বিক্রিয়া, ট্রাইওজোনাইট। জিঙ্কের উপস্থিতিতে এটা কি আদ্র বিশ্লেষণ, তাহলে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে হচ্ছে গ্লাইঅক্সাল। কয় অণু, 3 অণু, এর মানে কি এইটা। ঠিক আছে, এটার নাম কি গ্লাইঅক্সাল। ঠিক আছে, গ্লাইঅক্সাল। তোমাদের ক্লাস শেষে আমি ক্লাস নোটটা কিন্তু আলাদাভাবে একটা ফাইলে দিয়ে দিব। ওকে, এর পরের কোয়েশ্চেনটা, এটা এখনো পারবা না, এটা একদম ইজি, নেক্সট দিন আমি এটা পড়াবো, এটা একদম ইজি। এরপর হচ্ছে ক্লোরোবেনজিনের সাথে, এটাও নেক্সট দিন পড়াবো। বেনজিন অণুতে সালফোনেশন, অণুতে দেখো 21-22 আসছে। ঠিক আছে, সালফোনেশন কি ধরনের বিক্রিয়া, সবাই একটু বলো। একাডেমিক স্টুডেন্ট সাপমান বলেছে, ওকে গুড। তো খুব ভালো পজিশনে থাকা উচিত, তাই না? খুব ভালো পজিশনে থাকা উচিত, আশা করি একটু রিভিউ করে ফেলবো একাডেমিকের পড়া। তাহলে এটা কি হবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। দেখছো ঘুরে ফিরে ওই একই কথা। নিচের কোনটি উত্তপ্ত, এটা হচ্ছে নেক্সট দিন পড়বা। ঠিক আছে, বেনজিন প্রস্তুতি, হ্যালোজেন বেনজিন থেকে টলুইন বিক্রিয়াটা, এটাও নেক্সট দিন পড়বা। আসলে বেনজিন প্রস্তুতি আজকে পড়ালে এগুলো সলভ হয়ে যেত আর কি। দেখি জিএসটিতে এই কোয়েশ্চেনটা আসছে, বেনজিনের নাইট্রেশনের জন্য কোন এজেন্টের দরকার। গুচ্ছবর্তী পরীক্ষা যে আছে আমাদের, গুচ্ছবর্তী পরীক্ষা 22-23 এটা আসছে। তাহলে কি দরকার বলো তো, NO2। তোমরা বলো কোনটা দরকার, NO2 প্লাস, আর মানকে দেখা যাচ্ছে NO2 প্লাস। ঠিক আছে, NO2 প্লাস। হ্যালোজেন, ও এটা তো চলে গেছে। বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটা অনেকে বুঝবা না, আমি একটু লিখে দিই কোয়েশ্চেনটা একটু, এটা নিয়ে আসলে আরো কথা বলার আছে। যাই হোক, এটা পরীক্ষায় আসে তো এটা শর্ট এমনি বলে দিই। তাহলে এটা হচ্ছে কি বেনজোইল ক্লোরাইড। তাহলে এখান থেকে ক্লোরিন হাইড্রোজেন লাভার। ঠিক আছে, এখান থেকে ক্লোরিন বেনজিনের যাবে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন লাভার এমনি করে বুঝে দিচ্ছি। তাহলে এখানে কি পাবা, বেনজিন, বেনজিনটাকে শোয়াই দিলাম। ঠিক আছে, বা এটারে শোয়াই দিলাম সিও, এখানে কি আসবে, আরেকটা বেনজিন। তাহলে এটা কি হবে, বেনজোফেনন। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজোফেনন। ঠিক আছে, এটার নাম কি এসিটোফেনন না, এটার নাম হচ্ছে কি বেনজোফেনন। আর এটা কোয়েশ্চেন দেখি, বেনজিন কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক, সবাই একটু বলো তো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। পারবা না, পারবা না। বেনজিন থেকে কিভাবে এনিলিন প্রস্তুত করবে, বিক্রিয়া সহ লিখো, DU 21-22 আসছে। ঠিক আছে, DU 21-22 আসছে। এই কোয়েশ্চেনটা আসলে আমাদের নেক্সট ক্লাসে কভার হতো, আমি এমনি একটু করাই দিতে চাইলে একটু দেখো। বেনজিন, বেনজিনের 5টা ছেলে আছে, বাচ্চা কয়টা, 5টা। এর মধ্যে সবচেয়ে কাজের বাচ্চা কোনটা, সবচেয়ে কাজের বাচ্চা কোনটা। বেনজিন থেকে মিথাইল বেনজিন বা টলুইন পাওয়া যায়, এসিটোফেনন পাওয়া যায়, নাইট্রোবেনজিন পাওয়া যায়, বেনজিন সালফোনিক অ্যাসিড পাওয়া যায়, ক্লোরোবেনজিন পাওয়া যায়, 5টা বাচ্চা পাওয়া যায়। এবার বলো কোনটা সবচেয়ে বেশি কাজের। তাহলে বেনজিনের সাথে সবচেয়ে কাজের বাচ্চা মনে রাখবা হচ্ছে নাইট্রোবেনজিন। এখন বলতে পারো কেন, আগে আমি এটার অ্যান্সার লিখি। ঠিক আছে, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে কি পাবো বলো তো, HNO3, নাইট্রোবেনজিন। ঠিক আছে, নাইট্রোবেনজিনের এখানে আছে অক্সিজেন, অক্সিজেন সরিয়ে এই জায়গায় যদি হাইড্রোজেন আনতে চাই তাহলে এটাকে কি বলবো, রিডাকশন বা বিজারণ। 3+ হাইড্রোক্লোরিক অ্যাসিড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এগুলো দিলে এই কাজ হয়ে যাবে। 3+ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এখানে অক্সিজেন সরে গেল, অক্সিজেন সরে এই জায়গায় কে আসলো, হাইড্রোজেন। তাহলে এটা কি পাওয়া গেল বলো তো, এনিলিন। এটা কি বেনজিন। এটা কি বলতো, নাইট্রোবেনজিন। ঠিক আছে, এটা কি হবে, এনিলিন। এনিলিন। ঠিক আছে, হয়েছে মনে হয়। ডিউ রিটেনটা আশা করি বুঝতে পারছো। এরপর এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, এগুলো চাইলে দেখতে পারো আর কি। ঠিক আছে, এগুলো নেক্সট দিন। বেনজিন থেকে সাইক্লোহেক্সেন গঠনে কোন প্রভাব, বেনজিন তো এখানে নিকেল চূর্ণ দেয়া হয়,
একটু এটাও বলে রাখি, এটা বেঞ্জিনের একটা বিক্রিয়া। এটা হচ্ছে কোন রকমের বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া। ধরো বেঞ্জিন প্লাস হাইড্রোজেন, এখানে প্রভাবক হিসেবে কাকে দিয়ে রাখলাম? নিকেল, নিকেল চূর্ণ। ঠিক আছে, 150 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাদের বইয়ে মেনশন করা আছে। এটা একটা বিভিন্ন যৌগের জন্য রেঞ্জ হতে পারে। তাহলে একাধিক যৌগ মিলিত হয়ে একটা যৌগে পরিণত হচ্ছে। এটা কি বিক্রিয়া বলতো? দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, এটা কি বিক্রিয়া বলতো? দ্রুত বিক্রিয়া। এটা কি তৈরি হয়? কিসের উপস্থিতি হয়? নিকেল চূর্ণ ব্যবহার করতে হয়। তো আজকে মনে হয় এটুক থাকুক। গ্যামাক্সিনের সংকেত কি? গ্যামাক্সিনের ভিতর কি আছে? কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা, ক্লোরিন আছে কয়টা? 6টা। ঠিক আছে, এটা সংকেত মনে হয় সবার মনে পড়ছে। ঠিক আছে, তাহলে আজকে এইটুক। এখানে কোনো প্রবলেম থাকলে এগুলো অবশ্যই অবশ্যই জানাবা। আর আছে কোনো কোশ্চেন? উৎসেটিক বিক্রিয়া কোনটা উৎপন্ন হয়? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এটা দেখব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস কবে আমরা জানিয়ে দিব। ঠিক আছে, গ্রুপে যদি সময় পাই তো কালকে নিয়ে নিব। ঠিক আছে, যদি সময় পাই তো কালকেও নিয়ে নিব। কালকে আমরা বেঞ্জিন প্রস্তুতি এবং বাকি কোয়েশ্চেনগুলো দেখে ফেলবো। তাহলে আজকে এইটুক। আজকে এইটুক। 26 ব্যাচের কেউ যদি থাকো এখন, আজকে রাত 10টায় আমি, তোমাদের হিমেল ভাইয়া, তোমাদের সাকিব ভাইয়া একটা হচ্ছে গাইডলাইন সেশন আছে। ঠিক আছে, সাইকেল 3 এর আজকে ওরিয়েন্টেশন প্লাস একটা কি গাইডলাইন সেশন আছে। ওকে দাদা, মেগা এক্সাম কখন হবে? অর্গানিক মেগা এক্সাম তো মনে হয় হয়েছে একটা, আর আমি শিডিউল দিয়ে দিব। ঠিক আছে, অফলাইনেও এক্সাম হবে আর অনলাইনেও এক্সাম হবে। তো আজকে এইটুক।